আসছে বাজেটে অর্থ বরাদ্দের চেয়েও দক্ষ কর্মী এবং প্রশিক্ষণ নিশ্চিতে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার কথা বলছেন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। একই সাথে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের কাঁচামাল এবং আমদানিতে শুল্ক কমানোর দাবি তাদের। অর্থনীতিবিদরা মনে করেন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বাজেটে বিশেষ গুরুত্ব দিতে হবে সিএসএমই শিল্পকে। পাট, হোগলা, কচুরিপানা ও বিভিন্ন প্রাকৃতিক আঁশ দিয়ে তৈরি করা পণ্য নিয়ে কাজ করেন সফল উদ্যোক্তা আফসানা আসিফ। প্রায় 40 জন কারিগর কাজ করছেন এই কারখানায়। রপ্তানি বাজারে আফসানার এসব নান্দনিক ও পরিবেশ বান্ধব পণ্যের চাহিদাও আছে বেশ। তার মতো সারা দেশে প্রায় 1 কোটি উদ্যোক্তার হাত ধরে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি। তবে বিপুল সম্ভাবনা থাকলেও এ খাতে এখনো তৈরি করা যায়নি দক্ষ জনবল। ফলে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে থাকছেন অনেক উদ্যোক্তা। আমরা ভালো ওয়ার্কার পাই না, আমরা ভালো স্যাম্পলমেন্ট পাই না, আমরা ভালো মানে কোনো কিছু ডেভেলপ করতে গেলে সেটার জন্য সাপ্লাই চেইনে র মেটেরিয়াল ইজিলি পাই না। এই জিনিসগুলো যদি ইনস্টিটিউশনালি ডেভেলপ করা যায়, রিসার্চ হোক, ট্রেনিংটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন গিয়ে আমি আমার নিডটা বলবো এবং ওখান থেকে আমাকে অফার দেওয়া হবে যে 5টা লোক আছে, আপনি এখান থেকে আপনার সাথে অ্যাডজাস্ট হয় ইন্টারভিউ দিয়ে একজনকে রিক্রুট, ইজি। সো আমি অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবো অন মাই বিজনেস। পরিসংখ্যান বলছে গত 4 দশকে দেশে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা সিএসএমই খাতের উৎপাদনশীলতা ক্রমেই বাড়ছে। সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুযায়ী দেশের শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ৭৮,১৮,৫৬৫, যার ৯৯%ই কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতের। সব মিলিয়ে এই খাতে 2 কোটি 10 লাখের বেশি মানুষ সম্পৃক্ত। এর মধ্যে নারীর সংখ্যা 24 লাখেরও বেশি। খাত সংশ্লিষ্টদের মতে এই খাতের প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়ছে, যাদের ঋণ সহজীকরণ এবং প্রশিক্ষণের বিকল্প নেই বলে মনে করছে এসএমই ফাউন্ডেশন। অনেক ক্ষেত্রে তারা ডোমেস্টিক মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটকে রিচ করতে পারছে না। সুতরাং আমি মনে করি এখানে এই সাপ্লাই চেনে একটা ইমপ্রুভমেন্ট হওয়া দরকার, প্রপার স্কিল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। অর্থনীতিবিদরা মনে করেন বাজেটে এসএমই শিল্পে প্রয়োজনীয় বরাদ্দ সহ এ খাতের উদ্যোক্তাদের কর সুবিধা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকেও কিছু রিফাইন্যান্স লাইন খুলবার জন্য সাপোর্ট দিতে হবে। এসএমইর জন্য বাড়তি কর যেন না আরোপ করা হয় সেটা খেয়াল রাখতে হবে। ব্যাংক থেকে সুদ অনেক সময় কম হয়, কিন্তু ব্যাংক যখন এনজিওদের মাধ্যমে দেয় তখন কিন্তু আবার এই একই ব্যাপার হয়ে যায়। কিন্তু সুদ যদি কমও হয়, ব্যাংক থেকে পাওয়াটা তো খুবই কঠিন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে সিএসএমই খাতের অবদান অন্তত 25%। বৈশ্বিক অর্থনীতির সংকটের মাঝে দেশীয় অর্থনীতি যতটাই জাঙ্গা করা যাবে ততটাই সহজ হবে টিকে থাকার লড়াই। তবে সেজন্য ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে নীতিগত সহায়তা দেবার কথা বলছেন বিশেষজ্ঞরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।